নমস্কার, আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস। তো সেখান থেকে আপনারা দেখেছিলেন এই দাদা কিন্তু ভর্তি হয়েছিল, ভর্তি হওয়ার পর কিন্তু আজকে প্লেসমেন্ট নিয়ে কাজের জায়গায় চলে যাচ্ছে। তো চলুন দাদার সাথে একটু কথা বলে আসে। তোমার নামটা একটু বলো। আমার নাম বিষ্ণুদেব শর্মা। বিষ্ণুদেব শর্মা, আচ্ছা। কোথা থেকে এসেছিলে? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে এসেছিলে। তো ওখান থেকে আসার পর সব কিছু দেখে শুনে পড়ে বুঝে তুমি ভর্তি হলে। ভর্তি হওয়ার পর কি তোমার ক্লাস করেছো? ক্লাস করেছি। আচ্ছা, ক্লাসে কিরম লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে, বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে তোমাদের 4-5 দিনের ক্লাস হলো। হ্যাঁ। আচ্ছা, তুমি ক্লাস করার আগে যা যা জানতে, ক্লাস করার পর আরো বেটার কিছু জানতে পারলে, বুঝলে? একদম খুব নাকি খুশি হয়েছি। আগেতে যা মানে ক্লাস করে যা বুঝেছি সব থেকে আমাকে মানে ভালো লেগেছে। ভালো লেগেছে, আচ্ছা। ক্লাস করার পর অনেক কিছু নতুন নতুন শিখতে পেরেছো তো? আচ্ছা, আমরা ক্লাসটা এই জন্যই করাই। তুমি তো এমন একটা জায়গায় কাজ করতে যাচ্ছ, এমন একটা সেক্টরে যেখানে অনেক মানুষের সঙ্গে তোমায় কাজ করতে হবে। সেখানে ভুলভ্রান্তি হলে তারা কমপ্লেন করবে। তো সেই কমপ্লেনটা কি আসবে না? কমপ্লেন করবে না তো? তুমি সুনাম বজায় রাখবে তো? বজায় রাখবো, কাজে আসছি যেন আমি একটা মানে সুনাম করতে পারি, ভালো জায়গায় যেতে পারি, তার জন্য এসেছি। ওকে। এবং তোমার কোম্পানির, রেলের, এগুলো সব সুনাম বজায় থাকবে, কোনো অভাব অভিযোগ আসবে না তো? আচ্ছা, তুমি যে এখানে ক্লাস করেছো, তুমি তো বাড়ি থেকে নিশ্চয়ই যাতায়াত করতে পারোনি। ফ্রি রুম বা হোস্টেলের ব্যবস্থা আছে? পেয়েছিলে? পেয়েছো, আচ্ছা। থাকতে অসুবিধা হয়নি তো? আচ্ছা, তো ঠিক আছে। আর তুমি যে এখানে অ্যাডমিশন ফিসটা দিয়েছিলে, সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছিলে? স্বজ্ঞানে ভালোবাসে দিয়েছিলাম। কারণ দেখো, আমরা বলে দিই, তোমার যদি ভালো না লাগে তুমি বাড়ি চলে যেতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আচ্ছা, তোমার ক্লাস করার পর কি তুমি প্লেসমেন্ট নিতে ইচ্ছুক আছো? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তো আমরা যেদিন প্লেসমেন্ট মানে ছেলে নেবে, ক্যান্ডিডেট নেবে, সেদিনকে আমরা একটা অথরাইজ লেটার এবং লিখিত চুক্তিপত্র করি। তুমি যদি নিজের ইচ্ছায়, ব্যক্তিগত কারণে, যে ধুস ভাল লাগছে না, আমার শরীর খারাপ, বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, যে কোনো একটা অজুহাত দেখিয়ে, কারণ দেখিয়ে তুমি যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে আসো, তাহলে কিন্তু তার দায়িত্ব কেউ নেবে না। এটা কেউ নিতে পারে না, কখনো। তুমি নিজে চলে এসছো তো কে নেবে? ওকে। আর তুমি এখানে কোনো অভাব অভিযোগ জানাতে পারবে না। কিন্তু তোমার কাজটা কোম্পানির ভুলের দোষে, কোম্পানির মানে তোমার বিনা দোষে যদি কোম্পানি তোমাকে বের করে দেয়, তাড়িয়ে দেয়, কোম্পানি যদি উঠে যায়, বা কোনো কারণে কোম্পানি তোমাকে বের করে দিল কাজ থেকে, তখন তুমি বেকার হয়ে গেলে। কিন্তু তুমি তার উপযুক্ত প্রমাণ যদি ইনস্টিটিউটকে দেখাতে পারো যে স্যার দেখুন, আমাকে বিনা দোষে, বিনা কারণে আমাকে কোম্পানি থেকে বার করে দিয়েছে, তাহলে কিন্তু তোমার নেক্সট ওয়ান টাইম আরও একটা কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তার লিখিত পেপার পেয়েছো তুমি? ওকে। তুমি যেখানে যাবে, কে রিসিভ করবে তার সঙ্গে ফোনে কথা হয়েছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, অথরাইজ লেটার, সব কিছু তুমি পেয়ে গেছো। ওকে, ঠিক আছে। তুমি সুষ্ঠুভাবে ভালোভাবে যাও। আর ইনস্টিটিউটের নামে কোনো অভাব অভিযোগ আছে? না। কোনো রাগ, দুঃখ? কোনো দুঃখ অভাব নেই, হাসি খুশি আছি। আচ্ছা, আর কিছু না। এইভাবেই তুমি কিন্তু কাজ করো। কাজ ছেড়ে এসো না চট করে। আর ইনস্টিটিউটের কাজ যদি ভালো লাগে, সব কিছু যদি ভালো লাগে, তুমি পারলে কিছু স্টুডেন্ট দিও। ওকে, ঠিক আছে।